ও সেটা ওই দিন তো দিলামই আর কি। আমার হয় কি মোশাররফ করিমের ভিতরেও তো কোনো না কোনোভাবে এত দীর্ঘকাল ধরে অভিনয় করা, থিয়েটার করা, এই সব কিছু মিলিয়ে তো মোশাররফ করিম আসলে একদমই একটা হেজিপেজি দর্শক হয়ে আছে তা তো না, সে তো মোশাররফ করিম হয়েই আছে। তার মধ্যে তো সেই বোধগুলো ঢুকে গেছে বিভিন্নভাবে অলরেডি। সেই জায়গা থেকে এক ধরনের খুঁতখুঁতে ব্যাপার মাথায় কাজ করে। আমি যখন যে এটা এই জায়গাটা ঠিক হলো না, এই জায়গাটা ঠিক হলো না, এটা আরও ভালো হওয়া উচিত, এই জায়গাটা দুর্বল হয়ে গেলো, এটা খ্যাত হয়ে গেলো, নানান কিছু তো একজন সাধারণ দর্শকের কাজ করবে না, যেটা আমার কাজ করাটাই স্বাভাবিক। তো সেই জায়গা থেকেও আমার কাছে ছবিটা ভালো লাগলো এবং আমাকে কোথাও ছবিটা দেখতে গিয়ে ডিস্টার্ব হয়নি। অনেক নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিল, টিনেজ, এবং ওরা আসলে আমার ধারণা যে ওদের মধ্যে তুমি দীর্ঘ সময় একটা রিহার্সাল ছিল, একটা গ্রুমিং ছিল, মানে গ্রুমিংটার মধ্যে মূল গ্রুমিং ছিল আর কি, ওরা যাতে আমাকে ভয় না পেয়ে যায়, কারণ আমি তো হুট করে কখন খেপে যাই, আমার তো কন্ট্রোল হয় কেন, আবার ঠিক হয়ে যায়, তো এইটা যাতে না পায় এইটার জন্য চেষ্টা করছিলাম। আর একটা একটু কনফিডেন্সটা দেওয়া আর কি, যে অ্যাক্টিং আসলে কিছুই না, তুমি আরেকটা চরিত্রকে সেই রেজাল্টটাও কিন্তু আমরা পাই এবং ওরা দারুণ অভিনয় করেছে, দারুণ। এবং আমার খুব ভালো লাগলো এই জন্য ওদের অভিনয়টাকে দারুণ বলা এবং এত করে বলা, এই জন্যই যে ভবিষ্যতে আমি দেখতে পেলাম যে আমরা আরও কিছু অভিনেতা পেতে যাচ্ছি যে যারা আমাদের ইন্ডাস্ট্রিকে রান করবে, এবং সেটা তো দরকার। কারণ আমি অনেক চেষ্টা করেও তো আজীবন মানে ওরা যে চরিত্র অভিনয় করছে অভিনয় করতে পারবো না এবং উচিত না। দ্যাটস ওয়াই আমাদের দরকার ওদের। মোশাররফ ভাই, বিগ বাজেটের সিনেমার সাথে আপনার চক্কর আসছে, হ্যাঁ, তো দর্শক এটা বলতেছে, আমরা দেখছি যে মোশাররফ ভাইয়ের যেহেতু মুভিটা এটা একবার দেখে অবশ্যই ভালো হবে, এই প্রেক্ষিতে মুভি নিয়ে বা দর্শকের যে আপনার প্রতি ভালোবাসা, এটা নিয়ে ফিউচার প্ল্যান কি, বা আপনি কতটুকু আশাবাদী সামনে? প্রশ্নটা একটু 3-4 টুকরা হয়ে ঝামেলা হয়ে গেছে, আমি গুছাই নিচ্ছি। প্রশ্নটা প্রথমে হচ্ছে বিগ বাজেট অল্প বাজেট এই প্রসঙ্গে হচ্ছে কি যে আর্টের ক্ষেত্রে, যে কোনো আর্টের ক্ষেত্রেই বাজেট একটা ফ্যাক্টর, কিন্তু একমাত্র ফ্যাক্টর না, বড় ফ্যাক্টর না। একটা খুব অনেক টাকা দিয়ে বানানো একটা সিনেমা দেখা গেল 1 বছর টিকে আছে, তারপর টিকে নাই। আবার এরকম অনেক উদাহরণ আছে যে অনেক কি অন্তত 1-2টা উদাহরণ তো আছেই, যে স্ত্রীর স্বর্ণ বন্ধক দিয়ে অল্প পয়সা একটা সিনেমা বানানো হয়েছে, কিন্তু সেই সিনেমাটা এখনো বেঁচে আছে না, সেই সিনেমার বয়সই প্রায় 100 হয়ে গেছে, কিন্তু এখনো বেঁচে আছে। সেটা খুবই অল্প পয়সার একটা সিনেমা। সো টাকা তো লাগেই, কিন্তু বাজেটটা অনেক বড় ব্যাপার না। ব্যাপার হচ্ছে ওই জিনিসটা একটা ঘরের মধ্যেই একটা চমৎকার সিনেমা হয়ে উঠতে পারে। এই গেল একটা টিমের অনেস্টিও একটা টিমের অনেস্টি এবং অনেস্টি অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার।